আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়ায় ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টেস্টি আলুর ভর্তা এবং কি ডিমের কারি। তো বন্ধুরা, আলুগুলো আমি ভালোভাবে সিদ্ধ করে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমি আলুগুলো সিদ্ধ করে নিচ্ছি। আর আপনারা যদি বাসায় কিছু না থাকে তাহলে এভাবে যদি আলুর ভর্তা বানিয়ে খাবেন, ইনশাল্লাহ আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো অনেকেই আলুর ভর্তা পছন্দ করে, তো এভাবে আপনারা প্লিজ আলুর ভর্তা একবার তৈরি করে দেখবেন। আলুটাকে আমি এভাবে সিদ্ধ করে এভাবে ম্যাশ করে নিচ্ছি। দেখেন, এই যে আপনারা যদি এরকম না থাকে তাহলে আপনারা হাত দিয়েও এটা করতে পারেন, ম্যাশ করতে পারেন। তো এভাবে আমি করে নিচ্ছি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। আর অনেকের কিন্তু আলুর ভর্তা খুবই পছন্দ, সবাই অনেক পছন্দ করে। তা আমার কাছেও খেতে কিন্তু ভালো লাগে। দেখেন বন্ধুরা, হাত ঘেমে কি অবস্থা হয়েছে, এত গরম পড়েছে, রান্না করতেছি তো আর কি করা আছে, রান্না তো করতেই হবে। আর যখন রান্না করেছিলাম তখন তো এভাবে ঘেমেছিলাম, আর এখন যেহেতু ভিডিও রেকর্ড করতেছি আর কি বলবো, যেহেতু ফ্যান বন্ধ, প্রচুর গরম লাগতেছে। এতদিন শুনেছি বাংলাদেশে গরম, এখন দেখি পাকিস্তানেও প্রচুর গরম পড়েছে, বাংলাদেশের গরমটা পাকিস্তানে চলে আসছে। তো এইখানে দেখেন আমি এভাবে পেঁয়াজগুলা এরকম সাইজ করে কেটে নিয়েছি, এবং কি এর সাথে আমি কাঁচামরিচ, লাল মরিচ পাকা দুটোটা একসাথেই দিয়েছি আর কি। তো আপনারা চাইলে কিন্তু এর মধ্যে চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন। তো এই যে আমি পেঁয়াজগুলাকে ব্রাউন কালার করে ভেজে নেব, আর ব্রাউন কালার করে ভাজলে ভর্তাটা খেতে ভালো লাগবে। তো এইখানে দেখেন আমি লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো এই যে বন্ধুরা দেখতে পেয়েছেন আমি এটা পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিব, তো আমি এখানে সামান্য পরিমাণ হলুদ দিয়েছি। আপনারা চাইলে এর পরিবর্তে চিলি ফ্লেক্স দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। যারা ঝাল বেশি খাবে সে অনুযায়ী আপনারা মরিচটা দিয়ে দিবেন। তো এই যে বন্ধুরা দেখতেই পেয়েছেন আমি আলুটা দিয়ে দিলাম, ম্যাশ করা আলুটা। এখন আমি এর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর মাঝে মাঝে আপনারা হয়তো বা হাতে অনেকে আলুর ভর্তা বানিয়ে থাকেন, আপনারা যদি হাতে বানাতে না চান আপনারা এইভাবে বানাবেন। এইভাবে বানালে হাতের জায়গাটা লাগবে। আর যেহেতু আমি এক হাত দিয়ে ভিডিও করতেছি আর এক হাত দিয়ে, সেহেতু আমার কড়াইটা নড়তেছে, কিছু মনে করবেন না। তো দেখেন মাশাআল্লাহ আলুর ভর্তা কিন্তু হয়ে গিয়েছে, তো আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা টেস্ট লাগবে। এই যে বন্ধুরা, আজকে আমি দুইটাই রেসিপি করেছি। এখানে আমি আলুর ভর্তা করেছি, ওইখানে আমি ডিমের কারি করেছি। ওই ডিমের কারি রেসিপিটা প্লিজ সবাই দেখে নেবেন। আর এই যে ডিমের কারি আমি যেভাবে রেসিপিটা করেছি, আপনারা যদি বাসায় সবাই এই রেসিপিটা করে থাকেন তাহলে কিন্তু খুবই ভালো লাগবে। তো এই যে দেখেন বন্ধুরা, তো ডিমের কারি রেসিপিটার জন্য আমি ডিম প্রথমে এখানে একটা ভেঙে নিয়েছি, আর এটা আমি প্রথমে ডিমগুলো পোস্ট করে নেব। তো এই যে দেখেন এখানে আমি হলুদ, মরিচ, লবণ সব একটু একটু করে দিয়ে দিব উপর দিক দিয়ে। আসলে এই রান্নাটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আর আমরা তো সব সময় ডিম সিদ্ধ করে রান্না করি, আর আপনারা অবশ্যই অনেকে হয়তো বা এভাবে রান্না করে খান, তবে আমি আজকে এভাবে রাতে রান্না করেছি। আর আমি মাঝে মাঝে এভাবে রান্না করে খেতেও আমার খুব ভালো লাগে। তো এই যে মাঝে মাঝে কিন্তু মুখের রুচি পরিবর্তন হয়, তো সেই জন্য আপনারা এটাও করতে পারেন, এই রেসিপিটাও করতে পারেন। ডিমের অমলেট কারি এটার নাম আমি দিয়েছি। তো বন্ধুরা, আশেপাশে কিন্তু শব্দ হচ্ছে, যেহেতু আজকে শুক্রবার ওয়াজ হচ্ছে, সেই জন্য একটু শব্দ হবে, কিছু মনে করবেন না। তো আমি এখানে পেঁয়াজগুলা দিয়ে দিলাম, আর পেঁয়াজ দিয়ে আমি ডিমের অমলেটটা রান্না করব। অনেক আপুরা আছেন জানেন যে আমি রাতে রান্না করি, তো এই জন্য আমি রাতে রান্না করতেছি, সেই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগে। তো এই যে আমি পেঁয়াজগুলাকে এখানে তেলের মধ্যে দিয়েছি, এটাকে আমি এখন আদা রসুন বাটা দিয়েছি। তো পেঁয়াজগুলা কিন্তু আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, দেখতে পাবেন বন্ধুরা আপনারা। তো এখানে আমি দিয়ে দিব হলুদ, লবণ, মরিচ সব কিছুই দিয়েছি। তো আমি আজকে রান্নাটা জিরা বাটা দিয়ে করব।
তো এই যে এখানে আমি আলু দিয়ে দিব, কারণ আলু দিলে ভালো লাগবে খেতে। তো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি আলুটা দিয়ে দিলাম। তো আলুটা দিয়ে একটু কষিয়ে নেব ভালো করে। আর যারা যারা আজকে আমার নতুন চ্যানেলে আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন যেন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। আর প্লিজ যারা যারা এখনও লাইক দেন নাই প্লিজ ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইকে কিন্তু আমার ভিডিওটা অন্যজনের কাছে যেয়ে পৌঁছবে। তো কষানো হয়ে গিয়েছে, আমি সামান্য একটু এর মধ্যে পানি দিয়ে দিব। তো পানি দিয়ে আমি আলুটাকে পানির সাথে সিদ্ধ করে নেব। আর এই যে বন্ধুরা আমি কিন্তু ভিডিও যাই ভিউ আসে সে অনুযায়ী কিন্তু আমার চ্যানেলে লাইকটা কম আসে, সেজন্য বললাম প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে দেখেন আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমি ডিমগুলা দিয়ে দিব, ভেজে রাখা ডিমগুলো এটার উপরে দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগতেছে। তো খেতে কিন্তু অনেক ভালো হয়েছে, আর সবাই দেখি সুন্দর সুন্দর রান্না বান্না করে। তো এই যে আজকে সিম্পল রাতের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো প্লিজ প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দিবেন। বারবার একটা কথা নিজেরও ভালো লাগে না বলতে, তারপরেও বলতে হয়। এই তো উপর দিক দিয়ে গরম মশলা পাউডার দিয়ে আমি নামিয়ে নেব। তো আজকের জন্য এ পর্যন্ত। আমার ভিডিওটা কেমন হয়েছে আমার রেসিপিটা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা রইল। তো আমি আজকে এই পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। আবার ইনশাল্লাহ পরবর্তী রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও আমি হাজির হব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।